আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ প্র্যাকটিস ক্লাস নিব। যে ক্লাসটার কোশ্চেনগুলো আমরা আগে অনেকবার সলভ করেছি, ইনশাল্লাহ আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য অনেক কাজে দিবে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখতেছি কে কোথা থেকে জয়েন করতেছো। আমি 1 মিনিট জাস্ট সময় নিব, তোমরা 1 মিনিটে ইনশাল্লাহ 1 মিনিটের মধ্যে খুব দ্রুত যুক্ত হয়ে যাবে আশা করছি। ওকে, ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাও। আমরা আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করব। আর আজকে ক্লাসটা আমরা ফার্স্ট নিব ইনশাল্লাহ, অনেক কারণে যেহেতু আমাদের আগে আমরা কোশ্চেনগুলো সলভ করেছি। আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি সবার কাছে, তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখতেছি তোমরা অনেকে যুক্ত হয়ে যাচ্ছ, একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা প্লিজ। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা যে যেখানে আছো ক্লাসটা দেখছো, আশা করছি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ফার্স্ট। ওকে, ঠিক আছে, তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটু দেখবো তোমরা কারা কারা যুক্ত হচ্ছ, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, আমি একটু দেখছি তোমরা কারা কারা যুক্ত হচ্ছ। আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, দেখো। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই ভাইয়ারা, দেরি করো না প্লিজ। যারা যারা আছো, আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস ক্লাস নিব, খুব সুন্দর একটা ক্লাস নিব ইনশাল্লাহ আশা করছি তোমাদের জন্য। আমি একটু ক্লাসটা শেয়ার দিই, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও। তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো আমাকে একটু জানাও, কে কোথা থেকে জয়েন করতেছো, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও, সবাই। ওকে, সবাই একটু দ্রুত জানাও আমাকে কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাদের। সবাই একটু প্লিজ কাইন্ডলি আমাকে জানাবা কে কোথা থেকে জয়েন করেছো, একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছে। ওকে, ওকে, ওকে। আমি তো অনেকগুলো গ্রুপে শুরু মানে ক্লাসটা শেয়ার দিয়েছি। তোমরা কারা কারা কয়টা গ্রুপে শেয়ার দিয়েছো, তোমরা কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো একটু আমাকে জানাও। কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো একটু আমাকে জানাও ফার্স্ট। ওকে, কারা কারা ক্লাসটা যুক্ত হয়েছো আমাকে একটু জানাও ভাইয়ারা, আমি একটু দেখবো, ঠিক আছে? সবাই একটু আমাকে জানাও কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো। ওকে, ফাইন। সবাই একটু দ্রুত আমাকে জানাও কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো, আমি একটু দেখবো কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব, আর দেরি করব না, ঠিক আছে? তাহলে তোমরা যারা যারা যুক্ত হয়েছো থ্যাংক ইউ। ফাইন, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, আফিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কাইফ ওয়ালাইকুম আসসালাম। আমিনা নোয়াখালী থেকে যুক্ত হয়েছো। ওকে, রাহিমা নেহার ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। চলো দেখি, আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো যেন আমরা ক্লাসটা শ্রুতি মধুর করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা অনেকে অ্যান্সার করে ফেলেছো, কমেন্ট করেছো, নাটোর থেকে জয়েন করেছো কাইফ, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন, মিস্টার আহমেদ ওয়াজ রিচ ড্যাশ হি ওয়াজ নট হ্যাপি। ওকে, ফাইন। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? দেখো তো আমাদের সো হবে, টু হবে, বাট হবে নাকি অর হবে, কোনটা অ্যান্সারটা হলে সঠিক হবে বলো তো? এখন দেখো, মনে রাখবে সো আসতে পারে তখনই যখন ডট ডট দ্যাট থাকে। ওকে, আবার দেখো টু তখনই আসতে পারে যখন তারপরে কি টু থাকে। ওকে, অর আসতে পারে যদি আমাদের, অর আসতে পারে যদি এই পাশে আর এই পাশে একই ফর্ম হয়, যেই ফর্ম। ওকে, যেই ফর্ম, যে ফর্ম এই পাশে হচ্ছে একই ফর্ম। ওকে, একই ফর্ম, তাহলে সেক্ষেত্রে এটা আসতে পারে। কিন্তু বাটের নিয়মটা আলাদা। বাটটা কিরকম? বাট হচ্ছে দেখো এই পাশে হচ্ছে পজিটিভ, এই পাশে কি বলতো ভাইয়া, এই পাশে হচ্ছে পজিটিভ আর এই পাশে হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, এই পাশে হচ্ছে আমাদের নেগেটিভ, যদি এমন হয় তাহলে বাট আসে, তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো? বাট। রাইট আনসার কি বলো? রাইট আনসার হচ্ছে আমাদের বাট। ওকে, মিস্টার আহমেদ ওয়াজ রিচ, মিস্টার আহমেদ কি আসলে ধনী ছিল, বাট কিন্তু হি ওয়াজ নট এ হ্যাপি ম্যান, কিন্তু সে আসলে কি সুখী মানুষ ছিল না। সে আসলে কি ছিল না? সে আসলে সুখী মানুষ ছিল না। ফাইন, সবাই মোটামুটি যুক্ত হয়েছে আশা করতেছে, ঠিক আছে? অলমোস্ট 200 শিক্ষার্থী আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবা। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে রহিমা, ঠিক আছে বোন। সবাই একটু দেখো অ্যান্সারটা বুঝতে পারছো কিনা, একটু ফার্স্ট অ্যান্সার করবা। আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করবো। ওকে, মেশকাতুন মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, পঞ্চগড় থেকে সাইম, থ্যাংক ইউ ভাইয়া, তুমি নামটা বা ইংলিশে করে দিছো কনভার্ট, থ্যাংক ইউ। ওকে, সাইম অ্যান্সার করেছো একের সি, ঠিক আছে। উপমা অ্যান্সার করেছো, ঠিক আছে। অনেকদিন পর উপমা ক্লাস এসেছো, ঠিক আছে বোন। ক্লাস করো, ক্লাস করলে ইনশাল্লাহ শিখতে পারবা, ক্লাস করলে আমরা কিছু শেখাইতে পারবো, ঠিক আছে? ক্লাস না করলে আলটিমেটলি শেখানোটা সম্ভব না। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, হ্যাঁ?
বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা, হ্যাঁ, যেন আমি সবার কমেন্ট পড়তে পারি। ওকে, বেশি বেশি হচ্ছে কমেন্ট করবা। ওকে, বেশি বেশি কমেন্ট। ওকে, ক্লাসটা কারা কারা শেয়ার দিয়েছো একটু জানাও তো আমাকে, কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো একটু কমেন্টে লিখো যে ভাইয়া শেয়ার ডান, সবাই একটু লিখে দাও ভাইয়া শেয়ার ডান, সবাই একটু লিখো যে ভাইয়া শেয়ার ডান, আমরা শেয়ার দিয়েছি। ওকে, কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া আমি ক্লাসটা শেয়ার দিয়েছি। ফাইন, সবাই একটু আমাকে জানাও যদি ক্লাসটা শেয়ার দিয়ে থাকো, তাহলে জানাও যে ভাইয়া শেয়ার ডান। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কি বলছে, এরকম সমস্যা করতেছে কেন আজকে বোর্ডে হঠাৎ করে? ওকে, শীতের মধ্যে বোর্ড টোড একদম শক্ত হয়ে গেছে। ঠিক আছে, ফাইন, চলো আমরা এই কোশ্চেনে সলভ করি। দেখো, হোম ডিড দে অ্যাকিউজ রাইট দ্য প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের যেটা আছে সেটাকে আমরা কি করব, প্যাসিভ করব। এখন দেখো, যদি আমাদের হোম থাকে, তাহলে দেখো হোমটাকে আমাদের কি করতে হবে, হু। আর যদি হু থাকে, মনে রাখবো হু থাকলে আমাদের দুইটা ওয়েতে হয়। হু থাকলে আমাদের বাই হোমও হয়, আবার নর্মালি হু হতে পারে, এটা মাথায় রেখো। ঠিক আছে, দুইটাই হয়। তাহলে হোম থাকলে হচ্ছে কি বলতো, হু। আর হু থাকলে কি হয়, হু থাকলে বাই হোম অথবা হু হয়, দুইটাই হয়। ফাইন, তাহলে আমাদের দেখো, আমাদের হোম থাকলে যদি হু হয়, তাহলে প্রত্যেকটা আছে হু, তাহলে আমরা এটা কিভাবে অ্যান্সার করবো বলতো ভাইয়া? ওকে, দে অ্যাকিউজড। ওকে, ফাইন, তাহলে দেখো তো কোনটা অ্যান্সারটা সঠিক হয়, তাহলে পাস্টে আছে। তাহলে দেখো এইখানে আমরা রাখবো, এইখানে যদি পাস্ট সিম্পল থাকে, ওকে, পাস্ট সিম্পল থাকে, তাহলে এইখানে কি বলো তো, বলো পাস্ট সিম্পল আছে, তাহলে কি বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হতে পারে সবাই দেখি তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, জান্নাত অ্যান্সার করেছো ডি। ওকে, ফাইন, সবাই একটু অ্যান্সার করো। আমরা 198 জন শিক্ষার্থী আজকে আমরা ক্লাস করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখবো কয়জন শিক্ষার্থী ক্লাস করতে পারি আজকে। ওকে, আচ্ছা, দুই ডি তো হবেই না ভাই, এখানে পাস্ট আছে, পাস্ট আছে মানে কি দেখো তো, এই যে হ্যাজ বিন, এইটুকু আগেই হবে না, এটা আগেই বাদ। তাহলে দেখো এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এখন দেখো এখানে যদি পাস্ট সিম্পল আছে, এই এখানে পাস্ট পারফেক্ট ওয়াজ বিন, কন্টিনিউয়াস হবে না, বাদ। ওকে, ফাইন, তাহলে দেখো তো কোনটা হতে পারে। চলো আমরা একটু অ্যান্সার করি সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, ফাইন, পাস্ট সিম্পল থাকলে কি হবে বলো তো ভাইয়া? ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই ফার্স্ট। ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু দেখবো। ওকে, অরিত্রী আশা। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলো তো? রাইট অ্যান্সার কি বলো? সবাই সবাই রাইট অ্যান্সার বলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার বলো তো, হু হ্যাড বিন অ্যাকিউজড, হু হ্যাড বিন অ্যাকিউজড বাই দেম। ওকে, ডিড থাকলে হ্যাড বিন। ওকে, ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার বি। ওকে, মারুফা সঠিক অ্যান্সার করেছো, সুমাইয়া ইসলাম রোহি অ্যান্সার সঠিক করেছো, রহিমা নেহার, মেশকাতুন মার্জিয়া, প্রহলিকা কাব্য, জান্নাত পাস্ট পারফেক্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলো তো, হু হ্যাড বিন অ্যাকিউজড বাই দেম, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। চলো আমরা একটু দেখি পরবর্তী কোশ্চেন অ্যান্সার কি। দেখো তো, হেল্প ইউর ফ্রেন্ড। ওকে, হেল্প ইউর ফ্রেন্ড, এখন হেল্পে কিস আছে বলতো আমাদের? এটা মেইন ভার্ব। ওকে, এটা কিস আছে বলতো? এটা মেইন ভার্ব। আর মেইন ভার্ব মানে কি বলতো? ওয়ান কাইন্ড অফ ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের কি আসবে বলতো? লেট আসবে। কি আসবে? লেট। তাহলে দেখো এখানে ইউর ফ্রেন্ড, এটা বাদ, ইউ এটা বাদ, তাহলে লেট আছে, লেট আছে। ওকে, লেট, ফাইন, তাহলে আমাদের কি অ্যান্সার হতে বলতো? ওকে, ফাইন, কোনটা ধরতে পারবো? তো লেট ইউ ফ্রেন্ড, লেট ইউ ফ্রেন্ড হবে না, যেহেতু আমাদের অবজেক্ট, আমাদের সাবজেক্ট কি আছে? অবজেক্ট আছে ইউর ফ্রেন্ড, তাহলে ইউ হেল্প হবে না, তাহলে এটা আগে বাদ। তাহলে রাইট আনসার বলতো, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ। তিনের ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো প্লিজ ভাইরা, সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, ফাইন, আমরা একটু দেখবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিও। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিও সবাই, যেন সবাই মিলে ক্লাসটা আমরা করতে পারি। ঠিক আছে, আমরা সবাই মিলে ক্লাসটা ইনশাল্লাহ করবো। ঠিক আছে, ডি হবে। ওকে, নোয়াজ আলী অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, সুমাই অ্যান্সার করেছো, সাইম অ্যান্সার করেছো। ঠিক আছে, রহিমান এয়ার অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, সানজিদা আক্তার অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের প্রত্যেকের অ্যান্সারটাই সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, আমরা একটু দেখি। দেখো, ইউ উইল বি হেল্পড বাই মি, এটাকে আমরা কি অ্যাক্টিভ ভয়েসে করবো, তাই না? ইউ উইল বি হেল্প বাই মি। ওকে, ইউ উইল বি হেল্প বাই মি। ওকে, তাহলে এটা কি হবে বলো তো? ওকে, সবাই একটু অ্যান্সার করো, এই অ্যান্সারটা কি হতে পারে দেখো তো। তাহলে দেখো আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন থাকে। ওকে, সেকেন্ড পার্সনের সাথে কি হবে বলো তো? উইল হয়। আর দেখো ফার্স্ট পার্সনের সাথে কি হবে বলো তো? শ্যাল হয়। ফার্স্ট পার্সনের সাথে কি হয়? শ্যাল হয়। কেননা দেখো এটা তো আমাদের প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে গেলে এইটা আমার সাবজেক্ট চলে আসবে, তাহলে আই এরপর শ্যাল হবে মাস্ট। তাহলে দেখো আই শ্যাল একটা, আই শ্যাল দুইটা, তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে হয় দুইটা হতে পারে, আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ অথবা আই শ্যাল হেল্প ইউ। তাহলে কোনটা হবে বলো তো? এখানে হ্যাভটা আসবে না, কেননা এইখানে হ্যাভ নিয়ে কোনো কথা বলে নেই,
তার মানে এইটাও আসবে না, তাহলে রাইট অ্যান্সার কি আই শ্যাল হেল্প ইউ, এটা হচ্ছে উল্টো দিকে হয় ইউ উইল বি হেল্পড বাই মি, ইউ উইল বি হেল্প বাই মি, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। জেনি রহমান, ওয়ালাইকুম আসসালাম, জেনি চলে আসছো ক্লাসে, থ্যাংক ইউ বোন। আমরা সবাই ক্লাসটা করবো, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করব, কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। ভাইয়া আমারটা ভুল হয়ে গেছে, আচ্ছা সাইমের অ্যান্সারটা ভুল হয়ে গেছে না, ঠিক আছে ভুল হবে না, ওকে ঠিক আছে ফাইন, তাহলে অ্যান্সারটা সঠিক দেখো, সবাই দ্রুত একটু অ্যান্সার করবে, আর সবাই ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, চলো আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। বোর্ডটা খুবই কম চালানো হয় এই জন্য একদমই বোর্ডটা স্লো হয়ে গেছে, ঠিক আছে ফাইন। এর পরবর্তী কোশ্চেন দেখো, জাহিদ অ্যান্ড হিজ ব্রাদার রিফাত আর ড্যাশ, জাহিদ অ্যান্ড হিজ ব্রাদার আর ড্যাশ, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো দেখি তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এখন দেখো এইখানে দেখো, ওকে মাঝে অথবা শুরুতে, ওকে মাঝে অথবা শুরুতে কি আসতে পারে বলতো? মাঝে অথবা শুরুতে আসতে পারে হচ্ছে লাইক, মাঝে অথবা শুরুতে আসতে পারে লাইক, ওকে ওকে। এখানে লাইক মানে পছন্দ করা, লাইক মানে হচ্ছে মতো, ওকে মতো, ওকে, অথবা একই, অথবা একই, আর এটা হচ্ছে আনলাইক মানে হচ্ছে অপছন্দ অথবা ভিন্ন, অপছন্দ অথবা ভিন্ন, ওকে। অ্যালাইক, অ্যালাইক মানে হচ্ছে মতো বা একই, মতো বা একই, কিন্তু এ কোথায় বসে বলতো? এ বসে হচ্ছে বাক্যের শেষে, বাক্যের দুটি নাউনের শেষে, ওকে বাক্যের শেষে, বাক্যের শেষে। তাহলে দেখো আমাদের লাইক অথবা অ্যালাইক হচ্ছে মাঝে অথবা শুরুতে বসে, তাহলে এখানে দেখে যদি বাক্যের শেষে চাইছে, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি অ্যালাইক, রাইট অ্যান্সার কি বলতো? অ্যালাইক। জাহিদ অ্যান্ড হিজ ব্রাদার রিফাত, জাহিদ এবং তার ভাই রিফাত আর অ্যালাইক, দেখতে কি একই রকম, ওকে ভালোই হলো, আজ ভয়েস পড়তে নিছি আর স্যারের ক্লাস, আরে না এতগুলো ভয়েস চেঞ্জের কোশ্চেন নাই, জাস্ট একটা দুটো ভয়েসের কোশ্চেন, ঠিক আছে এতগুলা কোশ্চেন তো নাই রে ভাই, ওকে ঠিক আছে সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার কি অ্যান্সার সঠিক হয়, সবাই একটু দেখো তো ভাইয়ারা, দেরি করা যাবে না, আমরা সবাই একটু অ্যান্সারটা করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের পাঁচের অ্যান্সার হচ্ছে সি, পাঁচের অ্যান্সার কি বলো তো ভাইয়া? পাঁচের অ্যান্সার হচ্ছে আমাদের সি। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাই, তাহলে একটু একটু করো, আমরা একটু দেখি। 5 নাম্বারটা আমরা সলভ করেছি না, ওকে ফাইন। 6 নম্বর কোশ্চেনটা কি হবে দেখো তো, 6 নম্বর কোশ্চেনটা কি হবে দেখো, সবাই একটু অ্যান্সার করো। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখো, বসিয়ে দেখো, ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার, ওকে আই ড্যাশ হেল্প ইউ। এখন আমরা জানি আমাদের ইফ আই ড্যাশ এ মিলিয়নার, ওকে ফাইন। এখন দেখো আমরা জানি অসম্ভব কিছু, মানে এটা হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা রয়েছে, ওকে সম্ভাবনা, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, ওকে অসম্ভব কল্পনা এমনটা প্রকাশ পাইলো, ওকে কবে আমার কাছে 10 লক্ষ টাকা হবে আমি নিজেও জানি না, তাহলে অসম্ভব কল্পনা বুঝাইলে আমাদের সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে বলতো? বলতো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? অক্সিলারি ভার্ব হিসেবে কি হয় বলতো? অয়ার হয়। অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? অয়ার হয়। যদি অয়ার হয় এর পরবর্তী অংশ কি বলতো? এর পরবর্তী অংশ কি হবে বলো, সবাই অ্যান্সার করো। তাহলে উড কুড মাইট শুড প্লাস ভি1, এই পাশে যদি সেকেন্ড কন্ডিশন, তাহলে কি হবে বলো? উড কুড মাইট শুড প্লাস ভি1, তাহলে কি হবে বলো? তাহলে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উড হেল্প এভরি অর্থি কজ, ওকে আমি সকল কি যেখানে হেল্প লাগবে বা যেখানে সাহায্যের প্রয়োজন আমি সেখানে কি হেল্প করব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উড হেল্প এভরি অর্থি কজ, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই আশা করতেছি অ্যান্সার করতে পারতেছো, সবাই বুঝতেছো কোশ্চেনগুলো সহজ, আমরা জাস্ট একবার টেস্ট করবো যে হ্যাঁ আমাদের কোশ্চেনগুলো ইজিলি আমরা ক্যাচ করতে পারি কিনা। প্রহলিকা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, ফাহিম অ্যান্সার করেছো, নোয়াজ আলী অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য আবার অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন একটু যাবো, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। ওকে দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করবো, পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করবো, তাহলে পরবর্তী কোশ্চেনটা আমাদের কি হতে পারে আমরা দেখি তো, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখবো, ওকে ফাইন। তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো পরবর্তী কোশ্চেনটা কি হবে। আমি দেখতেছি আমাদের শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আজকে যুক্ত হয়েছে ক্লাসে না, থ্যাংক ইউ সো মাচ, ওকে তাহলে আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে আজকে ক্লাসে, আমি একটু দেখতেছি ফাইন। তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার। তাহলে দেখো, ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল দে ড্যাশ, তাহলে ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল, তাহলে এখানে কি আছে দেখো তো ভাইয়া, এখানে হচ্ছে দেখো এখানে পেইন্ট পাস্টে আছে, তাহলে ইফ, তাহলে দেখো তাহলে হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল যদি থাকে, পাস্ট সিম্পল যদি থাকে তাহলে পরবর্তী অংশ কি হবে বলতো? পাস্ট সিম্পল, তাহলে পরবর্তী অংশ দেখো হচ্ছে উড কুড, ওকে মাইট শুড প্লাস ভি1, শুড প্লাস ভি1, তাহলে কি বলো? ইফ ইউ পেইন্ট দ্য পিকচার ওয়েল দে উড হ্যাং ইন দ্য কি এক্সামিনেশন, ওকে পেইন্টটা কি হিসেবে বলো তো? পাঁচটা না, সবাই বলো তো একটু দেখি, সবাই অ্যান্সার, ও সরি সরি সরি, আচ্ছা একটু ভুল হয়েছে, দাঁড়াও এখানে তো আরটা তো সিম্পলে আছে, সরি পেইন্টেড, সরি পেইন্টেড হবে, পেইন্ট তো
প্রেজেন্ট আছে, সরি ভাই আমি একটু ভুল করে ফেলছি, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট সিম্পলে আছে। ওকে, প্রেজেন্ট সিম্পল, তাহলে হচ্ছে শেয়ার অথবা উইল, শেয়ার অথবা উইল প্লাস ভি অন, সরি পেইন্ট হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে পেইন্টেড, PAINTED, পেইন্টেড যদি থাকতো তাহলে হচ্ছে ভি টু, আমি খেয়াল করিনি, সরি। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? রাইট আনসার উড হ্যাং হবে না, রাইট আনসার হচ্ছে উইল হ্যাং। রাইট আনসার কি বলতো? উইল হ্যাং, দে উইল হ্যাং কি ইট ইন দ্য এক্সিবিশন। ফাইন, এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার। না, বি নাম্বারটা হবে না। তোমরা আমারটা শুনে শুনে কেন বি দাগাইতেছো? দেখছো এরা যে পড়ালেখা করে না, এরা যে একদমই পড়ালেখা কম কম করে, এইটাই তার বড় প্রমাণ। একটু বেশি বেশি পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এইভাবে করা যাবে না। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন একটু যাব, ঠিক আছে? ফাইন, আমরা পরবর্তী কোশ্চেন একটু যাব। তাহলে এইটা মোটামুটি ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলতেছে, চলো দেখি তো। ফাইন, একটু সময় নিতেছে আজকে, কেননা বোর্ডটা অনেক পর চালু করেছে আর শীতের মধ্যে আসলে আমরা নিজেরা জমে গেছি, আর বোর্ড তো জমে যাওয়াটা খুব স্বাভাবিক, তাই না? বোর্ডও কেমন চুপচাপ হয়ে গেছে। ফাইন, দেখো তাহলে কি বলছে, দেখো ফিল আপ দ্য গ্যাপ, ইউ উড সাকসিডেড ইফ ড্যাশ। তাহলে দেখো আমাদের প্রথম অংশ কি আছে, দেখো তো উড, কুড, মাইট, শুড প্লাস ভিয়ন। তাহলে উড প্লাস ভিয়ন যদি থাকে, এরপর হচ্ছে যদি ইফ আসে, তাহলে বুঝতে হবে উড প্লাস ভিয়ন মানে কি আমাদের সেকেন্ড কন্ডিশন। তাহলে এইখানে হইতে পারে হয় ভি2 অথবা ওয়ার। ওকে, ভি2 অথবা কি বলতো ওয়ার, এই দুইটা যেখানে একটা আসতে পারতো। তাহলে আলটিমেটলি কি আসবে? ইউ উড সাকসিডেড ইফ ইউ ট্রাইড, ইফ ইউ ট্রাইড এগেইন, তুমি যদি আরেকবার চেষ্টা করতে তাহলে কি তুমি সফল হতে। আরেকবার চেষ্টা করলে তুমি কি হতে ভাই? এক জায়গার মানুষ এক অ্যান্সে আসি, মানে বুঝি নেই। আচ্ছা ওকে, আমি ভাবতেছি হঠাৎ বি, না বি নাম্বারটা হবে না ভাইয়া, যেটা অ্যান্সার সেটাই সঠিক অ্যান্সার হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি, আমি একটু অন্য মনোযোগী হয়ে গেছিলাম, অন্য মনস্ক। ঠিক আছে, যাক, অ্যান্সার সঠিক হয়েছে সবার। আমি তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো তাহলে এই কোশ্চেনটা তাহলে আমি আশা করছি 8 নাম্বারটা তোমাদের সবার ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, দেখি একটু পরবর্তী কোশ্চেনে কি আছে। দেখো ওকে ফাইন, দেখো হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। তাহলে দেখো হ্যাড ট্রাইড কিসে আছে বলতো? হ্যাড ট্রাইড। ওকে, তাইলে কিসে আছে বলতো? হ্যাড প্লাস ভি3, তাই না? হ্যাড প্লাস যদি ভি3 থাকে প্লাস যদি ইফ থাকে, তাহলে এই পাশে কি হবে বলতো? এই পাশে হচ্ছে আমাদের উড, কুড, মাইট, শুড, তাই না? ওকে, উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো তো? ইফ ইউ উড হ্যাভ বিন অ্যারেস্টেড, ইফ ইউ উড হ্যাভ বিন অ্যারেস্টেড, ইফ ইউ উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে কি হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে বসো, সবাই দ্রুত দ্রুত একটু অ্যান্সার করবো। হ্যাঁ, আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি অ্যান্সারটা ভালো মতো করো, যেন আমরা অ্যান্সারটা ভালো মতো করতে পারি। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করো সবাই। তাহলে আমি একটু দেখবো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, তাহলে আমরা একটু দেখবো কি কি অ্যান্সার হতে পারে। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করেছো 9 ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। দ্য টিচার টোল্ড, আমি এটা কদিন আগে সলভ করেছি, কেন দেখো আমাদের মেইন ভার্ব। ওকে, মেইন ভার্বের পরে আমাদের কি আসে বলতো? প্রোনাউনের কোন ফর্ম? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, অবজেক্টিভ ফর্ম, কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। ওকে, কোন ফর্ম আসে বলতো? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসে। তাহলে মেইন ভার্বের পরে কি আসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এখন দেখো প্রোনাউনের যেহেতু অবজেক্টিভ ফর্ম আসে, তাহলে অবজেক্টিভ ফর্মগুলো কোনটা? দেখো তো, হিটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, মিটা হচ্ছে অবজেক্টিভ। কেননা আমরা জানি আবার এন্ড যুক্ত বাক্যে, ওকে, এন্ড যুক্ত বাক্যে দেখো কি হয়? আগে এবং পরে একই। ওকে, আগে পরে কি বলতো? একই ফর্ম, একই ফর্ম। আগে পরে কোন ফর্ম? একই ফর্ম। তাহলে দেখো একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, তাহলে এটা হবে না। তাহলে এই দেখো এই দুইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম একসাথে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি দেখো তো, দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। ওকে, শিক্ষক কি আমাদের দুজনকে বলেছে কি বের হয়ে যেতে। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। এখন দেখো আমরা কিছু অপশন দেখি, যেমন ধরো হট, হট হচ্ছে দেখো অজানা বিষয়, অজানা বিষয়, অজানা বিষয়ের ক্ষেত্রে কি কি হবে বলতো? হোয়াট, হুজ কখন হয়? যার বা তার। ওকে, যার বা তার। ওয়ান কাইন্ড অফ হচ্ছে ব্যক্তিবাচক, ওয়ান কাইন্ড অফ কি বলতো? ব্যক্তিবাচক। ওকে, ব্যক্তিবাচক। এখন হোম কি বলতো? হোম হচ্ছে দেখো আমাদের অবজেক্টিভ ফর্ম। হোম, হোম হচ্ছে কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। ওকে, অবজেক্টিভ ফর্ম হিসেবে কাজ করে, কিন্তু এইখানে তো অবজেক্ট আছে, এইটা তো নিজে একটা অবজেক্ট, তার মানে অবজেক্টিভ ফর্ম লাগবে না। ওকে ফাইন, দেখো দ্যাট মানে হচ্ছে জানা বিষয়। ওকে, জানা বিষয়,
জানা বিষয়। এখন দেখো তাহলে কি বলছে দেখো তো, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। আমি কি বইটি পড়েছি? দ্যাট ইউ লেন্ট মি, যেটি তুমি আমাকে কি ধার দিয়েছিলে। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো? দ্যাট। তাহলে আই হ্যাভ রিড দ্য বুক, আমি আমি বইটি পড়েছি যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 11 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, প্রহেলিকা কাব্য। অ্যান্সার ভুল করছো। জান্নাত অ্যান্সার সঠিক হয়েছে। জান্নাতের অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে, তোমার অ্যান্সার ভুল কেন করো ভাই? একটু মনোযোগ দিতে পারো। ঠিক আছে, একটু মনোযোগ দাও। অ্যান্সারটা রাইট অ্যান্সার হচ্ছে কি আফি, অ্যান্সার সঠিক করেছো। মাহফুজ, মেশকাতুন মার্জিয়া, সায়েম, মারুফা, মেশকাতুন মার্জিয়া, সায়েম সঠিক অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। ভুল করে ফেলছে হচ্ছে আয়শা। ঠিক আছে বোন, ভুল করা যাবে না। পরবর্তী কোশ্চেনটা আমরা চলে যাই। দেখো, হোয়াট কাইন্ড অফ ভার্ব, ওকে, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইন দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখন দেখো অ্যাপেয়ার বি বিকাম, কিছু কিছু ওয়ার্ড এ ডাবল পি ই আর, ওকে, অ্যাপেয়ার, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বিকাম, অ্যাপেয়ার বি বিকাম, তারপর হচ্ছে ফিল, গো, গেট, লুক, রিমেইন, রিজাম্বেল, সিম, টেস্ট, ওকে, টেস্ট। এই যে এইগুলা, এই যে সবগুলা ভার্ব হচ্ছে কি বলতো? সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। আলটিমেটলি কি ভার্ব বলতো? লিঙ্কিং ভার্ব, ওকে, লিঙ্কিং ভার্ব। এইগুলো কি ভার্ব বলতো ভাইয়া? এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। এখন দেখো, লিঙ্কিং ভার্ব হওয়া সত্ত্বেও ভার্বগুলো যদি লিঙ্কিং ভার্বের ন্যায় কাজ না করে, সাধারণত দেখো ওয়েন্ট মানে কিন্তু যাওয়া, মানে কিন্তু বলতো যাওয়া, মানে এটা পাস করলে কি হয়? গিয়েছিল, ওকে, গিয়েছিল। দেখো এই দেখো মেইন ভার্বের ফর্মটা বা ভার্বের ফর্মটা যদি নিজের অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে, ভার্বের অর্থটা যদি নিজস্ব অর্থ যেটা সেটা অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ক্যাপেলিটিভ ভার্ব। ক্যাপেলিটিভ ভার্ব, ওকে, ক্যাপেলিটিভ ভার্ব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 12 নম্বরের অ্যান্সার কি দিয়েছে? ওকে, লিঙ্কিং ভার্ব এগুলো। আচ্ছা, পরেও তো সাবজেক্ট প্লাস, আচ্ছা দেখো তো, আচ্ছা অবজেক্ট একসাথে দুইটা সম্ভবত, ওকে, ট্রানজিটিভ ভার্ব। যারা ট্রানজিটিভ দিয়েছে তাকে হয় না। ওকে, জানা বিষয় হলে দ্যাট, আর অজানা বিষয় হলে হোম, হি। না জেনি, অজানা বিষয় হলে হোম হবে না, অজানা বিষয় হলে হচ হবে। ওকে, ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? সি, সাইম অ্যান্সার করেছো সি। থ্যাংক ইউ। ক্যাপাবিলিটি ভার্ব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যেই ভার্বটা আমাদের নিজস্ব যে অর্থটা, ভার্বের যে নিজস্ব অর্থ, ওই অর্থটা প্রকাশ না করে যদি অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমাদের হবে কপিলিটিভ ভার্ব। ওকে ফাইন। তারপর দেখো, দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন। এখানে ডাউনটা, এই যে আন্ডারলাইন, এই যে ধরে যে ডাউন, এই ডাউনটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? দেখো তো, প্রেপোজিশন, নাউন, অ্যাডভার্ব নাকি হচ্ছে কনজাংশন? বলো তো এটা কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। তাহলে এইটা কি অ্যান্সার হতে পারে? দেখো তো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? দেখো, ফারিয়া রহমান জয়িতা ক্লাসে চলে আসছো। ঠিক আছে, ওকে, মেশকাতুন মার্জিয়া, আমেনা, ওকে, নোয়াজ, রহিমা নেহার, সুইটিদার, ওকে, প্রহলিকা কাব্য, জান্নাত, সায়েম, মাহফুজ, সবাই অ্যান্সার করতেছো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার করো। দেখো তো, দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, এটা কি প্রেপোজিশন, নাউন, অ্যাডভার্ব নাকি হচ্ছে কি আমাদের কনজাংশন? তাহলে প্রেপোজিশন কোনগুলো বলতো? নাউনের অবস্থান। প্রেপোজিশন কোনগুলো আমরা একটু ভালো মতো আলোচনা করি। নাউনের অবস্থান, ওকে, নাউনের অবস্থান, নাউনের অবস্থান, ওকে, নাউনের অবস্থান, ফাইন। তাহলে দেখো, নাউনটাকে বলে কোনো কিছুর নাম, ওকে, কোনো কিছুর নাম, ওকে ফাইন, কোনো কিছুর নাম। ওকে, অ্যাডভার্ব কি বলতো? যখন ভার্বকে মডিফাই করে, ওকে, ভার্বকে মডিফাই, ওকে, ভার্বকে মডিফাই, ভার্বকে মডিফাই। আর কনজাংশন কি বলতো? কনজাংশন হচ্ছে দেখো, দুটি নাউন অথবা প্রোনাউন অথবা সেন্টেন্সকে কি করে বলতো? সেন্টেন্সকে যুক্ত করে, সেন্টেন্সকে যুক্ত করে, ওকে, সেন্টেন্সকে যুক্ত করে। এইগুলো হচ্ছে কি আমাদের কি বলতো? কনজাংশন। তাহলে এখানে রাইট অ্যান্সার কি বলতো? দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন। তাহলে এই তো তোমরা অনেক অ্যান্সার করতে পারছো। তাহলে দেখো, সূর্যটি গিয়েছে, কিভাবে গিয়েছে বলতো? ডাউন, অস্তমিত হয়েছে বা ডুবে যাচ্ছে। তাহলে দেখো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার মানে সূর্যের আচরণটা কিরকম? দেখো, সূর্য কিরকম ভাবে যাচ্ছে? ডুবে যাচ্ছে বা পতিত হচ্ছে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি আমাদের? অ্যাডভার্ব। যারা যারা অ্যাডভার্ব অ্যান্সার করতে পেরেছো, সাইম অ্যান্সার করেছো, ঠিক আছে, সবার অ্যান্সারটাই সঠিক। ঠিক আছে, তাহলে একটু সবাই একটু ক্লিয়ারলি ধারণা দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটু জাস্ট এ মিনিট। ফাইন। একটু সমস্যা করতেছে কেন আজকে? আসলে ভোটটা অনেকক্ষণ পরে চালানো হয়েছে তো, এই জন্য ভিতরে মনে হয় জমে গেছে সবকিছু। দেখো, দ্য প্রাইড হিমসেলফ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মনে হয়
হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের কোশ্চেন ছিল এটা। ওকে, হি প্রাইড হিমসেলফ ড্যাশ ইজ ওয়েলথ। দেখো আমাদের ক্লাস থেকে এরকম কিন্তু অনেকগুলো কোশ্চেন ইনশাল্লাহ দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমন আসবে। তোমরা আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবা, আমরাও কি তোমাদের অনেক কিছু শেখাইতে পারবো। আমাদের ক্লাসগুলো অ্যাক্টিভ থাকবা। মেশকাত জাহান মিমি অ্যান্সার করেছো, সঞ্জিত আক্তার অ্যান্সার করেছো, নওয়াজ আলী অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, সুইটি দার অ্যান্সার করেছো, সাইম অ্যান্সার করেছো, ফারিয়া রহমান জয়িত অ্যান্সার করেছো, সুইটি দার অ্যান্সার করেছো আবার, ঠিক আছে, অরিত্রী আশা অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জিয়া অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, নওয়াজ অ্যান্সার করেছো, জেনি অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। রাহিমা অ্যান্সার করেছো, ফাইন। তোমাদের জন্য অনেক অনেক অনেকগুলো থ্যাঙ্কস, তোমরা অনেক সুন্দর অ্যান্সার করছো। তোমরা ক্লাসে সবাই অ্যাক্টিভ, এটা সবচেয়ে ভালো লাগতেছে। ঠিক আছে, ক্লাসে অ্যাক্টিভ থাকবা। তাহলে দেখো প্রাইড সাথে কি হয়, প্রাইডের সাথে বলতো ইন হয়। প্রাইড ইন মানে কি বলতো, গর্ব করা। ওকে, গর্ব করা। ওকে, গর্ব করা। ওকে, গর্ব করা মানে কি বলতো, কোনো কিছু নিয়ে কি আমার খুবই প্রচন্ড গর্ব হয়। যেমন ধরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওইখান থেকে পড়ালেখা করছি, তো এইটা আমার একটা গর্ব, এটা আমার কি নিজের একটা অস্তিত্ব, যে হ্যাঁ আমি কি প্রাইড ইন হবে। এইটা তোমরা অ্যান্সার ভুল করতেছো। ঠিক আছে, তোমরা এইটা অ্যান্সার ভুল করছো সবাই। 14 নম্বর অ্যান্সার করছো কি, আল্লাহ, তোমরা এইটা অ্যান্সার ভুল করতেছো কেন? প্রাইড ইন হবে, প্রাইড ইন, তোমরা সবাই অ্যান্সার ভুল করতেছো। হি প্রাইড হিমসেলফ ইন হিজ ওয়েলথ, ইন হবে ইন। ওকে, এই যে প্রহলিকা কাব্য, আয়েশা অ্যান্সার সঠিক করেছো। তোমাদের নিয়ে তো মহা ঝামেলার মধ্যে আছি, এত সমস্যা হলে তো সমস্যা। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বুঝছি তোমরা পড়ালেখা করো না। দেখো কি বলছে, an ultrasonic wave has dash a high frequency that it is কি বলতো, it is কি বলো, it is inaudible। কি হবে বলো তো, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো এই কোশ্চেনটা। এখন দেখো আমরা জানি আমাদের সো আর সাচ দুইটা নিয়ম আছে। ওকে, সো ডট 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 দ্যাট, ফাইন। ওকে, আর হচ্ছে দেখো সাচ ডট 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 দ্যাট। ওকে ফাইন। ধরো এখন দেখো সোর পরে হচ্ছে যে শব্দটা আসে সেটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সোর পরে কি আসে, ডিরেক্ট অ্যাডজেক্টিভ আসে। কিন্তু সাচের পরে দেখো কি আসে, সাচের পরে হচ্ছে আগে হচ্ছে আসে একটা আর্টিকেল, তারপরে আসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর কি আসে অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম দেখো তো, তাহলে আমরা বললাম হচ্ছে যে আমাদের কি কি বললাম দেখো, সোর পরে হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সোর পরে কি ডিরেক্ট অ্যাডজেক্টিভ আসে। সাচের পরে কি আসে বলতো, সাচের পর আগে হচ্ছে একটা আর্টিকেল আসে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আসে। তাহলে এই বাক্যটার সঠিক অ্যান্সার কি বলতো, সাচ। এবার কারণ সঠিক অ্যান্সার কি বলতো, সাচ। অ্যান আল্ট্রাসনিক ওয়েভ হ্যাজ সাচ প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো সাচ এ হাই ফ্রিকুয়েন্টলি দ্যাট ইট ইজ আনঅ্যাডিয়েবল। ফাইন, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি সি। রাইট অ্যান্সার হচ্ছে আফিয়া সঠিক অ্যান্সার করেছো, জান্নাত সঠিক অ্যান্সার করেছো 15 নম্বর কোশ্চেনের। তারপর হচ্ছে ফারিয়া রহমান জয়িতা সঠিক অ্যান্সার করেছো, সাইম সঠিক অ্যান্সার করেছো। তাহলে বাকিরা ভুল করছো। জেনি রহমান সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর অ্যান্সার হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো হার ফাদার ড্যাশ ইজ উইন্টার কোট টুডে। ওকে, হার ফাদার ড্যাশ হিজ উইন্টার কোট টুডে। তাহলে এটা কি হবে বলো তো, টুডে। ওকে, টুডে আছে, দেখো তো শেষে টুডে আছে, টুডে থাকলে কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা সবাই দ্রুত অ্যান্সার করবো ভাইরা, প্লিজ দেরি করা যাবে না। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখি তো, সবাই একটু ফাস্ট অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, ওকে সবাই আমরা একটু ফাস্ট অ্যান্সার করো সবাই। হার ফাদার, ওকে বলো তো, ওকে বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। আমরা একটু সবার একটু অ্যান্সার দেখবো। ওকে, দেখি সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি আমরা কি হবে বলো। এই কোশ্চেনটার অ্যান্সার আমি জানি সবাই করবো ভুল। হার ফাদার ড্যাশ টুডে। ওকে ফাইন, কি হবে বলো সবাই একটু, আমরা দ্রুত অ্যান্সার করবো সবাই, দেখি তো কি অ্যান্সার হতে পারে। কে কি কি অ্যান্সার করতেছো আমি একটু খুব দ্রুত দেখবো ভাইয়ারা, প্লিজ সবাই দেরি করো না, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে ফাইন, ঠিক আছে, ওকে সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট একটা অ্যান্সার দেখতে চাচ্ছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ওকে ওকে ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতেছো দেখতেছি, ফাইন। দেখি তো কে কার অ্যান্সার সঠিক হয় বলো তো, দেখি চলো। ওকে,
কি অ্যান্সার হবে? ওকে, সবাই একটু অ্যান্সার করো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি। করছো কেউ অ্যান্সার? এখন পর্যন্ত কারো অ্যান্সার আমি পাইনি। দেখো তো, ওয়ার, তারপর হচ্ছে ইজ ওয়ারিং নাকি হ্যাড ওয়ার। ওকে, হার ফাদার, তার বাবা, ড্যাশ হিজ উইন্টার কোট টুডে। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হতে পারে দেখি তো। ওকে ফাইন, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ফাইন, একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। এই কোশ্চেনটা নিয়ে একটু সময় নিচ্ছি, কারণ আছে, কারণ এই কোশ্চেনটা ব্যাখ্যা দিতে হবে ভালো মতো, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো মতো একটু ব্যাখ্যা দিতে হবে। দেখো তো, ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে, অনেকে অ্যান্সার করছে টুডে আছে, এ হবে। ফাইন, ঠিক আছে। ইজ ওয়ারিং, ওকে ফাইন, এ হবে। ফাইন, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। ওকে ফাইন। ওকে, হার ফাদার, তার বাবা, ড্যাশ হিজ উইন্টার কোট। ওকে, হিজ উইন্টার কোট। ওকে ফাইন, তাহলে এটা কি হবে বলো। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে সি, ইজ ওয়ারিং। ওকে ফাইন। আচ্ছা, এইখানে দুইটা অ্যান্সার হয়। এখানে হচ্ছে দেখো, একটা হচ্ছে WORE। ওকে, ঠিক আছে। ওকে, ওর 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 হচ্ছে একটা অ্যান্সার। হার ফাদার, তার বাবা ওর পরিধান করেছিল হিজ উইন্টার কোট, তার কি উইন্টার যে কোটটা ছিল সেটা টুডে, মানে আগে একটা জিনিস ছিল সেটা কি সে পড়ছিল। ওকে ফাইন, আমরা একটা অর্থ প্রকাশ করতে ওর হয়, একটা হচ্ছে অ্যান্সার। আর আমাদের গ্রামাটিক্যালি ব্যাখ্যা অনুযায়ী এটা, আর হচ্ছে লিটারেচারের লাইন, ব্যাখ্যা অনুযায়ী টুডে থাকলে, নাও থাকলে, এগুলো থাকলে কি হয়, কন্টিনিউয়াস ফর্মে হয়। ওকে, তাহলে কি হয়, হিজ, যেহেতু এখানে ওরটা নাই, WORT নাই, তাহলে সেক্ষেত্রে ইজ ওয়ারিংটা রাইট অ্যান্সার। ঠিক আছে, হার ফাদার ইজ ওয়ারিং হিজ উইন্টার কোট টুডে, এটা এই বাক্যের জন্য রাইট অ্যান্সার। কিন্তু আলটিমেটলি মানে লিটারেচারের ভাষা অনুযায়ী রাইট অ্যান্সার হচ্ছে ওর, WORE। এটা মনে রেখো, পরীক্ষা হলে যদি এটা যদি না থাকে, এই ধরো এটা যদি নাই, সেক্ষেত্রে কিন্তু ওরটা হচ্ছে রাইট অ্যান্সার, WORE, হার ফাদার ওর হিজ উইন্টার কোট টুডে। ওকে ফাইন, এটা হচ্ছে একটা লিটারেরি টার্ম। ঠিক আছে, লিটারেরি একটা টার্ম আছে, ওই টার্মটা অনুযায়ী হয় অ্যান্সার। ওকে স্যার, টুডে আছে, তাহলে তো পাস তো হবে না। ওকে ভাইয়া, আপনি বলে দিন। হ্যাঁ, আমি তো বলে দিলাম। ঠিক আছে, মাথায় রাখতে হবে কি, আমাদের নর্মালি যদি এইট অপশনটা যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে এইটাই রাইট অ্যান্সার। কিন্তু এইটা যদি আমার না থাকে তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এটা মাথায় রাখতে হবে। এই কোশ্চেনটা একটু মাথায় রাখবা, কারণ এটা পরীক্ষায় বাই এনি চান্স চলে আসতে পারে, তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো, পরবর্তী দেখো তো, দিস ফুড ড্যাশ ডেলিসিয়াস। ওকে, দিস ফুড ড্যাশ ডেলিসিয়াস। ওকে ফাইন, এখানে কোনটা হবে বলতো, রাইট অ্যান্সার কোনটা বলতো, স্মেল। স্মেল মানে কি বলতো, ঘ্রাণ, কোন একটা কিছু কি ঘ্রাণ নেওয়া, ঠিক আছে, বা গন্ধ, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে কোনটা রাইট অ্যান্সার বলতো, দিস ফুড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একে বলতো, এ হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বলতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে বলতো, এস বাই যুক্ত হয় না। ওকে, দিস ফুড স্মেলস ডেলিসিয়াস, তাই না? ওকে ফাইন ফাইন। ওকে ভাই, টুডে জায়গায় ইয়েস্টারডে হলে তাহলে এ হবে। হ্যাঁ, তাহলে সাইম এ হবে, তাহলে এইটা তো আমার সহজ অ্যান্সার। ওকে, দিস ফুড ইজ ডিলিশিয়াস। এইখানে অনেকগুলো ব্যাখ্যা হয়। দেখো, দিস থাকার কারণে, দিসটা হচ্ছে প্রেজেন্ট। ওকে, দিসটা কি বলতো ভাই, প্রেজেন্ট। দিসটা হচ্ছে প্রেজেন্ট, এই দিসের জায়গায় যদি ধরো দ্যাট দিত, দ্যাট আসতো, তাহলে সেক্ষেত্রে হয়তো হচ্ছে স্মেলড, তাই হয়তো স্মেলড। একটা মাথায় রাখবা, দ্যাট মানে হচ্ছে পাস্ট, দিস মানে হচ্ছে প্রেজেন্ট। ফাইন, এই জিনিসগুলো অনেক কিছু পড়তে হবে ভাই, এইগুলো একটু মাথা রাখতে হবে। হ্যাঁ, এগুলো মাথা না রাখলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। তাহলে স্মেলড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনটা যাই। দেখো, নাথিং ড্যাশ। ওকে, নাথিং ড্যাশ দ্য বেবি ইজ ক্রাইং এক্সপেক্ট বিং রকড ইন দ্য রকিং চেয়ার। তাহলে এটা কি বলতো, নাথিং ড্যাশ, বলো এটা কি হবে বলতো, নাথিং ড্যাশ দ্য বেবি ইজ ক্রাইং। ওকে, এক্সপেক্ট বিং রকড ইন দ্য রকিং চেয়ার, তাহলে কি হবে বলতো, নাথিং ড্যাশ। বলো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও সবাই। ভাইয়া দেখি তো কি কি অ্যান্সার হতে পারে। সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? ওকে, আমি দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করবো আমরা। ওকে, সবাই একটু অ্যান্সার করবো সবাই দ্রুত। ওকে, কি অ্যান্সার হতে পারে, আমরা কি সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট? ওকে, সবাই একটু অ্যান্সার করবো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করবো ভাইয়া, দেরি করা যাবে না। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, দেখবো কি অ্যান্সার হতে পারে। ওকে, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি কি অ্যান্সারটা সঠিক হয়। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, আমি একটু দেখতেছি তোমরা অনেকে অ্যান্সার করতেছো, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া দেখি। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ঠিক আছে, ওকে, অনেকে অ্যান্সার করতেছো দেখতেছি। ফাইন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? এইটা একটু ঝামেলা একটা কোশ্চেন আছে, এটা আমি সলভ করছি, সমস্যা নাই। ওকে, নাথিং ড্যাশ। ওকে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে সবাই, ঠিক আছে। ওকে,
তাহলে আমি এখনো কারো অ্যান্সার দেখতেছি না, তোমরা কারা কারা অ্যান্সার করতেছো একটু ফার্স্ট দেখবো। ওকে, আমি তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে, 18 নম্বর অ্যান্সার করেছো। ওকে, হ্যাড ইনডেড। ওকে, নাথিং হ্যাড ইনডেড, ফাইন। ওকে, সবাই অ্যান্সার করেছো নাথিং হ্যাড ইনডেড। হ্যাঁ, দেখো নাথিং হ্যাড ইনডেড, নাথিং হ্যাড ইনডেড দ্য বেবিস ক্রাইং এক্সপেক্ট বিং রকড ইন দ্য রকিং চেয়ার, ফাইন। হ্যাড ইনডেড হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, ফাইন। ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার করতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, জর্জ গার্শউইন টুগেদার উইথ হিজ ব্রাদার। তাহলে এটা খুবই সহজ ব্যাখ্যা যে টুগেদার উইথ, ওকে, টুগেদার উইথ তারপর হচ্ছে কি বলতো অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর ধরো শুধুমাত্র উইথ। ওকে, শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র উইথ, তারপর হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। ওকে, ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ, তারপর কি বলতো অ্যাজ ওয়েল অ্যাজ লিখলাম, টুগেদার উইথ লেখাই আছে। তাহলে এই যে এই সকল অনুযায়ী থাকে, তার মনে রাখবা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বলতো, প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে ভার। তাহলে প্রথম সাবজেক্টটা কি আছে দেখো, জর্জ গার্শউইন একজন ব্যক্তি, তাহলে একজন, হিজ ব্রাদার ইরা ড্যাশ, তাহলে কি হবে বলতো, এখন দেখো ফার্স্ট মিউজিক্যাল কমেডি উইন ইন দ্য পুলিৎজার প্রাইজ, তাহলে এইটা হচ্ছে অতীতের একটা ঘটনা বলতেছে। তাহলে অতীতের ঘটনা বললে কি দেখো তো পাস্ট হবে। তাহলে জর্জ গার্শউইন টুগেদার উইথ হিজ ব্রাদার ইরা ওয়াজ দ্য ক্রিয়েটর অফ দ্য ফার্স্ট মিউজিক্যাল কমেডি টু উইন পুলিৎজার প্রাইজ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 19-এর অ্যান্সার ইজ হবে না ভাই, এই যে দ্য ফার্স্ট পুলিৎজার প্রাইজ, এই প্রাইজটা তারা প্রথমত কি তারা অর্জন করছে, তাহলে এই প্রাইজটা এখনো চলতেছে। সে প্রথম কবে দেওয়া হয়েছে কোনো মনে আছে? ঠিক আছে, একাস্টম বাই হয় না, একাস্টম টু হয়। 19-এর এ হবে না, এই মনোযোগ দিয়ে দাও, 19-এর ডি হবে, 19-এর ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, 19-এর ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি দেখো, ড্যাশ। ওকে, এটা কি হবে দেখো তো, বিফোর ইউ গো টু স্কুল। ওকে, তাহলে এটা কি আছে হতে পারে দেখো তো, আমরা জানি আমাদের কি আছে দেখো, আমাদের বিফোর যুক্ত বাক্য, বিফোর যুক্ত বাক্য দেখো তো, বিফোর এর পরে কি আছে বলতো, প্রেজেন্ট সিম্পল। ওকে, বিফোর এর পরে কি হবে বলতো, প্রেজেন্ট সিম্পল। যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে বিফোর এর আগে কি হবে বলতো, বিফোর আগে হবে ফিউচার পারফেক্ট, ফুটুরে পারফেক্ট। ওকে, ফুটুরে পারফেক্ট। ওকে, ফুটুরে পারফেক্ট হবে, তাহলে কোনটা হবে বলতো, ইউ উইল হ্যাভ ফিনিশড ইউর SW। ওকে, ইউ উইল ফিনিশড ইউর SW। দেখো বুঝতে পারছো কিনা, বিফোর যুক্ত বাক্য, বিফোর আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে বিফোরের পরে কি বলো, বিফোর আগে কি বলো তো, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সার শেষ করব। তাহলে 20-এর রাইট অ্যান্সার হচ্ছে, আবার ভুল অ্যান্সার করছে আমি জানি। বিফোর যুক্ত বাক্যে নরমালি নিয়ম হচ্ছে কি, হ্যাড প্লাস V3 V2, কিন্তু এইখানে তো V2 নাই ভাই, এইখানে হচ্ছে V1, এইখানে V1 থাকলে এইখানে হচ্ছে শ্যাল উইল হ্যাভ প্লাস V3। তোমরা কেউ মনোযোগ দিয়ে ক্লাস করো না মনে হয়, ঠিক আছে, তোমরা কেউ মনোযোগ দিয়ে পড়ালেখা করো না, এই জন্য তোমাদের কোশ্চেনের এরকম অবস্থা, কেউ মনোযোগ দিয়ে ক্লাস করো না, বুঝতে পারছি, ঠিক আছে, বুঝলাম। ওকে, দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট, এই যে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে বলতো আমাদের সাবজাংটিভ ভার্ব। ইম্পর্টেন্টটা কি ভাবে বলতো, সাবজাংটিভ। ওকে, সাবজাংটিভ ভার্ব, তাহলে সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, দ্যাটের পরে কি বলতো ভার্বের V0 ফর্ম, ভার্বের কোন ফর্ম, V0 ফর্ম, তাহলে শুধুমাত্র কি হবে, ইউ পাস। ওকে, দেখো শেষ। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ পাস অ্যাওয়ে ইউর টাইম, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এ নাম্বারটা কি আছে বলতো ভাইয়া, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেখি কার অ্যান্সার সঠিক হয়। এই নাম্বারটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। চলো দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার না। চলো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। ওকে, দেখো তো এইটা কি হবে দেখো তো, ড্যাশ অ্যামেজিং সং। এখন এই যে দেখো, এই যে হান্টেড, ওকে, V2 আছে, এইটাই বলছি যে দেখো ভাই আমাদের, দেখো আমি লিখে দিই, দেখো দিস, THES, দিস। ওকে, দিস হলে দেখো এরপর হচ্ছে সবসময় প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিঙ্গুলার, প্রেজেন্ট কি বলতো, প্রেজেন্ট সিঙ্গুলার। আর হচ্ছে দ্যাট যদি থাকে তাহলে হচ্ছে পাস্ট সিঙ্গুলার, পাস্ট কি বলতো, পাস্ট সিঙ্গুলার। আর হচ্ছে দিস, THES, দিস হচ্ছে দেখো প্রেজেন্ট কিন্তু হচ্ছে প্লুরাল, প্রেজেন্ট কিন্তু কি বলতো, প্লুরাল। আর হচ্ছে দেখো দোজ দেখো কিরকম, দোজ দেখো পাস্ট, আর হচ্ছে দেখো কি প্লুরাল। ওকে, আর দেখো এইখানে একটা আছে দাসটা এইখানে হবে না, দাসটা এইখানে অর্থ মিলে না, অতএব সর্বোপরি আমরা অর্থ প্রকাশ করি। তাহলে দেখো এইখানে যদি আমাদের V2 আছে, তাহলে আর যদি এইখানে যদি কি আছে বলতো, সিঙ্গুলার আছে, এখানে কি আছে বলো, এখানে আছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই রাইট অ্যান্সার কি বলতো, দ্যাট। তাহলে রাইট অ্যান্সার কি বলো, 22-এর রাইট অ্যান্সার কি বলো,
22-এর রাইট আনসার হচ্ছে ডি। এই যে দেখো এতক্ষণ পড়ানোর পরে এখানে ওরা অ্যান্সার করতেছে বি, অ্যান্সার হবে ডি। তাহলে আমি এইটুকু কেন লিখলাম কষ্ট করে, এইটুকু লিখছি কেন তোমাদের জন্য না? তো দ্যাট মানে হচ্ছে পাস্ট সিঙ্গুলার, তাহলে এখানে হচ্ছে পাস্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে দ্যাট হবে। দ্যাট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? দ্যাট হচ্ছে আমাদের কি অ্যান্সার বলো তো? সঠিক অ্যান্সার, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এরকম হলো কেন? দাঁড়াতে একটু ওয়েট করো। ওকে, একটু দেখি বোর্ডটা কেন যেন বন্ধ হয়ে গেছে, কারণ কি? ওকে, একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। ওকে, আমি ভুলে গেছিলাম, ফাইন, ভুলে গেছো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভুলে যাইতে পারো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, দাঁড়াও একটু ওয়েট করো, বোর্ডটা একটু চালু হোক। এইটা আসলে শীতের কারণে নাকি বুঝতেছি না। ঠিক আছে, আমি একটু দেখি, দাঁড়াও একটু ওয়েট করো, বোর্ডটা চালু হোক, আমরা তারপর আবার কোশ্চেনটা সলভ করবো। ঠিক আছে, আমরা আবার কোশ্চেন। ওকে, ঠান্ডায় আমাদের ব্রেন জমে গেছে, তোমাদের ব্রেন না বোর্ডও জমে গেছে, বুঝতে পারছো? ঠান্ডায় তোমাদের বোর্ডও জমে গেছে, বোর্ড বেচারা ক্লাস সাপোর্ট দিতেছে না। ঠিক আছে, ওকে, ও আচ্ছা, হয়তো বা কারেন্ট চলে গেছে, হয়তো এমন হইতে পারে, বুঝতেছি না। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়। ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা এখন আবার শুরু করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। দাঁড়াও আমরা একটু ওয়েট করো, ক্লাসটা শুরু করে দিই। সবাই অ্যান্সার করেছো না? ওকে, ওকে, পলিকা কা বলতে ছুটি না, কোনো ছুটি নেই, ছুটি দেওয়া যাবে না। ঠিক আছে, কোশ্চেন সলভ করে দিব, চলো আমরা সলভ করে ফেলি। ফাইন, চলো আমরা একটু সলভ করে ফেলি দ্রুত। ওকে, একটু ওয়েট করো, জাস্ট আমরা এখনই আবার ইনশাল্লাহ শুরু করে দিব। তাহলে আমাদের কোন কোশ্চেনটা পড়ানো ছিল আজকে? ওকে, ওকে, তাহলে আমরা এখনই আবার শুরু করে দিব ক্লাস, চলো। ভাইয়া বোর্ডকে শয়তান কি সোয়েটার কিনে দেন? আচ্ছা, হ্যাঁ, বোর্ডকে সোয়েটার কিনে দিব, হ্যাঁ, ঠিক আছে, বোর্ডকে সোয়েটার কিনে দিতে হবে, ঠিক আছে, ভালো কথা বলছো। ঠিক আছে, আসলে বোর্ডটাকে সোয়েটার কিনে দিতে হবে, মনে হইতেছে তাই। বেচারা যেহেতু প্রচুর সমস্যা করতেছে, বেচারারও শীতে ধরছে। ঠিক আছে, তোমরা যদি বলছো সুইটার কিনে দিব। ওকে, দেখো পরের কোশ্চেন দেখো, ইন এ ফর্মাল ডিবেট দ্য সেম নাম্বার অফ পারসন স্পিক্স ফর ইচ টিম এন্ড বোথ টিম আর গ্রান্টেড অ্যান ইকুয়াল ড্যাশ অফ টাইম। দেখো এইখানে মনে রাখতে হবে, দেখো অ্যান ইকুয়াল, ওকে, অ্যান ইকুয়াল ড্যাশ অফ টাইম। এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, এই পুরোটা হচ্ছে কি বলতো? এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, ওকে, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ যুক্ত বাক্যে দেখো টাইমটা হচ্ছে কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এইখানে কি হবে বলতো? অ্যামাউন্ট আসবে, অ্যামাউন্ট অফ টাইম। ওকে, রাইট আনসার কি? অ্যামাউন্ট। তাহলে কি হবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে অ্যামাউন্ট। ওকে, তাহলে কি হবে বলো? ইন এ ফর্মাল ডিবেট দ্য সেম নাম্বার অফ পারসন স্পিক্স ফর ইচ টিম এন্ড বোথ টিমস আর গ্রান্টেড an equal amount of time in which to make their arguments. তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, বছরের প্রথম দিনে, ওকে, আমাদের আজ এত ভুল হচ্ছে, এইগুলো কুসংস্কার ভাই, এইগুলোকে বিশ্বাস করতে যাবা না, হ্যাঁ, এইগুলোকে বিশ্বাস করতে যাবা না যে বছরের শুরুর দিন ভুল হইলে আমাদের সারা জীবন ভুলেই কাটবে, এইগুলো ভুল ধারণা, এগুলো বাদ দাও। দেখো কি বলছে, as far as I am concerned you can go to the races with dash you choose. ওকে, ফাইন। এখন দেখো এইখানে দেখো আমরা বলছিলাম যে আমাদের দেখো যে প্রিপোজিশন আসে, ওকে, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন আসে। ওকে, তাহলে আমরা দেব হচ্ছে হুএভার অথবা আসতে পারে কি বলতো? হোম এভার। ওকে, এরপর যখন ভার্ব থাকবে তখন হবে হুএভার, আর এরপর যখন সাবজেক্ট থাকবে তাহলে হবে হোম এভার। তাহলে দেখো তো এই যে সাবজেক্ট আছে প্রিপোজিশন আছে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? তাহলে হচ্ছে হোম এভার হচ্ছে রাইট অ্যান্সার। হোম এভার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হোম এভার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা রাইট অ্যান্সার কি বলতো? হোম এভার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তোমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবে, হ্যাঁ। হোম এভারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো, পিপল স্পিক। ওকে, ফাইন, দেখো পিপল স্পিক ইংলিশ ইন ইংল্যান্ড। ওকে, ফাইন, এই কোশ্চেন আছে কি হবে? দা প্যাসিভ করে দাও। পিপল স্পিক ইংলিশ ইন ইংল্যান্ড। ওকে, ফাইন, পিপল স্পিক ইংলিশ ইন ইংল্যান্ড। তাহলে এটার অ্যান্সার কি বলতো? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, দেখি সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, দেখি এইটার আমাদের কি হতে পারে। দেখো, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল, নাকি ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, নাকি হচ্ছে ইংলিশ হ্যাজ বিন স্পোকেন ইন ইংল্যান্ড, নাকি ইংলিশ ইজ মোস্ট ন্যাচারাল হোয়েন স্পোকেন বাই দ্য ইংলিশ। ওকে, কোনটা অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার, দ্রুত সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত, একদম দেরি করা যাবে না, ঠিক আছে? সবাইকে দ্রুত অ্যান্সার করো, সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে ভাইরা, প্লিজ, দেরি করা যাবে না। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি, ঠিক আছে, আমরা খুব দ্রুত শেষ করব। তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, দেখো আসলে দেখো আমাদের অবজেক্ট কি? ইংলিশ। তাহলে ইংলিশটাকে আমরা সাবজেক্ট করি, তাহলে ইংলিশ সাবজেক্ট। ওকে, ঠিক আছে, ইংলিশটা কি বলতো? সাবজেক্ট। তাহলে আমাদের কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে।
তাহলে ইজ, ওকে ভার্ব ইজ। আর দেখো স্পিক কে পাস করলে কি হয়? স্পোকেন। ওকে, আর এটা কি কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড মানে হচ্ছে ইংল্যান্ডের সকল মানুষই তো কথা বলতেছে। রাইট আনসার হচ্ছে বি। রাইট আনসার কি বলো তো? বি। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, জান্নাত অ্যান্সার করেছে হচ্ছে ডি নয়তো সি, একটাও হয়নি। সাবরিনা ঈশা সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। কাইফ সঠিক অ্যান্সার করেছো, চামিলি ভুল অ্যান্সার দিয়েছো। ওকে, রাহিমা নেহার সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ বোন। যারা যারা পারো না তারা পড়ালেখা কিছুই করো না। ওকে দেখো, আই টক টু দ্য গার্ল হু কমপ্লেইন্ড অফ বুলিং, হু কমপ্লেইন্ড অফ বুলিং। তাহলে এই যে দেখো আমাদের নাউন বা প্রোনাউন। ওকে, নাউন এর পরে যদি আন্ডারলাইন থাকে কি থাকে বলতো? আন্ডারলাইন থাকে, চোখ বন্ধ করে এই আন্ডারলাইন অংশটুকু কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ। কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। কি হবে বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ। শেষ। তাহলে আমাদের কি? আই টক টু দ্য গার্ল হু কমপ্লেইন্ড অফ বুলিং। তাহলে নাউনের পরে আন্ডারলাইন মানে হচ্ছে কোন ক্লোজ? মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। হ্যাঁ, আজকে অনেক ভুল হয়েছে তোমাদের। এইগুলো কিন্তু আমি আগে পড়ে আসছি, এমন না যে আমি এগুলো পড়াইনি। আমি ক্লাস নিয়ে বেশিরভাগই দেখা যায় আমার পড়া জিনিস থেকে, কেননা আমি পড়া জিনিসগুলো বেশি বারবার চর্চা করে দিই তোমাদের, যাতে করে তোমরা ভালো পড়ো। দেখো এটা কি হবে? হাসান ইনফর্ম দ্যাট, হাসান ইনফর্ম দ্যাট ড্যাশ। তাহলে কি হবে বলতো? এখন এই জায়গাটা দেখো। ওকে, এই জায়গাটা দেখা যে বুঝার আছে, সেটা কিরকম? আমি দেখো দ্যাট যুক্ত বাক্যে, ওকে, দ্যাট যুক্ত বাক্যে দুইটা জিনিস। দ্যাট যুক্ত বাক্যে দেখো পুরো যদি দেখো প্রেজেন্ট সিম্পল থাকে, ওকে, প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এরপর কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর দেখো যদি আমাদের আগে যদি পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল থাকে, তাহলে মনে রাখবা এরপর হবে পাস্ট পারফেক্ট। এরপর হবে কি বলতো? পাস্ট পারফেক্ট। তাহলে এইখানে কি হবে দেখো তো? দেখো তাহলে হাসান ইনফর্মস, তাহলে প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ফিনিশড। ওকে, হাসান ইনফর্ম দ্যাট, হাসান কি ইনফর্ম করেছে যে, বা তথ্যটি দিয়েছে যে, যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি, যারা তার কাজটা কি অলরেডি শেষ করে ফেলছে। তাহলে হ্যাজ ফিনিশড, হ্যাজ ফিনিশড হচ্ছে রাইট অ্যান্সার। 26 নাম্বার শেষ, 27 নাম্বার অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি অলরেডি অ্যান্সার লিখে ফেলছি, তোমরা দ্রুত অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? পরবর্তী 10 men died in accident as a car and a bus dash, ওকে, লাস্ট ইভিনিং। তাহলে এই যে দেখো শেষে যে লাস্ট যুক্ত টাইম, লাস্ট যুক্ত যদি সময় থাকে, দেখো লাস্ট প্লাস সময়, লাস্ট প্লাস যদি সময় থাকে, সেক্ষেত্রে আমাদের বাক্যের পূর্বাংশ কি বলতো? পাস্ট সিম্পল হবে। কি বলো? পাস্ট সিম্পল হবে, পাস্ট সিম্পল। তাহলে দেখো 10 men died in accident as a car and bus collided, ওকে, collided, ওকে, collided কি বলতো? লাস্ট ইভিনিং। তাহলে আলটিমেটলি কলিডেড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কলিডেড। ওকে ফাইন, সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে অ্যান্সার করতে পারতেছো না, বা যে এখনো অ্যান্সার নিয়ে সমস্যা হইতেছে, তারা একটু আমাকে জানাবা। তাহলে 28 নাম্বার অ্যান্সার হচ্ছে এটা। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে? উই সিম, ওকে, উই সিম ড্যাশ এ প্রবলেম, উই সিম ড্যাশ এ প্রবলেম। ওকে ফাইন, তাহলে এইখানে কি অ্যান্সার হতে পারে? দেখো তো, উই সিম ড্যাশ এ প্রবলেম, তাহলে কি বলতো? হ্যাভ এ প্রবলেম। ওকে, কি বলতো? সিম। এই যে দেখো সিম কি বলতো? এইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ওকে, ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ ভার্ব। ওকে, রিফিউজ, চিমটেন, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান। যেমন agree, appear, arrange, ask, claim, consent, decide, demand, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, tend, threaten, went, want। ওই যে সিমটা কি? এটা ইনফিনিটিভ ভার্ব। তাহলে এরপর অবশ্যই কি হবে বলতো? 2 + v1 হবে। 2 + কি হবে বলতো? v1। তাহলে টু হ্যাভ হচ্ছে সঠিক অ্যান্সার, টু হ্যাভ। উই সিম টু হ্যাভ এ প্রবলেম উইথ দ্য কার। 29 এর অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড। ওকে, 29 এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো পরবর্তী কোশ্চেন কি হচ্ছে দেখো, প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স। আমার অনুপস্থিতিতে কি করো? দয়া করে গাছগুলোতে পানি দিও। দয়া করে গাছগুলোতে কি দিও বলো তো ভাইয়া? দয়া করে গাছগুলোতে পানি দিও। ওয়াটার দ্য প্লান্টস, এইখানে দেখো ওয়াটারটা কি তাহলে কোন আকারে কাজ করছে? ওয়াটারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্ব। ওয়াটারটা কি বলো তো? ওয়াটারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্ব। ওয়াটারটা কি বলো? ভার্ব। ওকে ফাইন, ভার্ব হবে। তাহলে প্লিজ ওয়াটার দ্য প্লান্টস, তাহলে গাছে পানি দিও, এই যে দেওয়া অর্থে, পানিটা কি পাবে? দেওয়া অর্থে, সেক্ষেত্রে হচ্ছে ভার্ব। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো হ্যাভ ইউ এভার বিন। ওকে ফাইন, হ্যাভ ইউ এভার, এই যে হ্যাভ ইউ এভার থাকলে এরপর মনে রাখবা এরপর অলওয়েজ আমাদের বিন হয়, এরপর আমাদের কি হয়? বিন। ওকে, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা? তুমি কখনো কানাডায় গিয়েছো? আমরা একটা অর্থ প্রকাশ করতে হ্যাভ ইউ এভারের সাথে কি হয়? সবসময় বিন হয়। হ্যাভ ইউ এভারের সাথে কি হয়? সবসময় বিন হয়। একটু বেশি বেশি দ্রুত অ্যান্সার করো, আমরা ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। 31 নম্বর কোশ্চেন, আর আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? চলো পরবর্তী দেখো তো, দিস গোল্ডেন রিং ইজ টু কস্টলি
টু পারচেস, ওকে ফাইন, টু কস্টলি টু পারচেস। দেখো এখন দেখো এই যে টু ডট ডট টু, ওকে টু ডট 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 টু, এখন মনে রাখবে এই টুর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেটা কি বলতো, সেটা অ্যাডজেক্টিভ। আর এই টুর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান, সেটা কি বলতো, ভার্বের ভি ওয়ান। তাহলে টুর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আর টুর পরে হচ্ছে ভার্বের ভি ওয়ান। তাহলে এই টুর পরে এই যে কস্টলি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখতে মনে হয় কি, দেখো তো, দেখতে মনে হয় অ্যাডভার্ব, কিন্তু আলটিমেটলি এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা আলটিমেটলি কি অ্যাডভার্ব না, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ফাইন, আমাদের আমাদের প্ল্যাটফর্মের রুমের যে ফ্লোর, এই ফ্লোরে মোটামুটি পানি উঠে গেছে, বুঝতে পারতেছো, দেয়ালটা সব ভিজে চুপসে আছে, মানে এত ঠান্ডা, ভয়ানক অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অ্যান্সার করতে পারছি। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলছে, দেখো রিসান, ওকে রিসান ওয়ার্কস, ওকে ওয়ার্কস অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফ যুক্ত বাক্যে দেখো তো, অ্যাজ ইফ যুক্ত বাক্যে আগে যদি আমাদের প্রেজেন্ট সিম্বল থাকে, আগে কি থাকে বলো তো, প্রেজেন্ট সিম্বল থাকে, তাহলে পরে কি বলো তো, পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, পরে কি বলতো আমাদের পাস্ট সিম্পল, পরে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল আগে কি হবে বলতো, ওয়ার হয়। তাহলে রিসান ওয়ার্কস, রিসান হাঁটছে, অ্যাজ ইফ যেন হি ওয়ার লেম, যেন যেন খোড়া বাড়ি কি হাঁটতে গিয়ে কি তার কষ্ট হয়ে যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, ওকে ফাইন। তুমি অ্যাডভার্ব দাগায় দিছো না, অ্যাডভার্ব তো হবেই না, ঠান্ডা মাথা মনোযোগ দাও, না তো ঝামেলা পড়ে যাবে। দেখো 1/3 অফ দ্য স্টুডেন্ট, এই যে দেখো 1/3, এই যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, দেখো ফ্র্যাকশন, ওকে দেখো ফ্র্যাকশন, ওকে দেখো ফ্র্যাকশন, ফ্র্যাকশন অথবা হচ্ছে পার্সেন্টেজ, ওকে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ যুক্ত বাক্য মনে রাখবা, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ যুক্ত বাক্য মনে রাখবা। নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, শেষ। নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে দেখো 1/3 অফ দ্য স্টুডেন্টস কি বলো তো, 1/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, 1/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 1/3 অফ দ্য স্টুডেন্টস কি বলতো, ইজ প্রেজেন্ট, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই অ্যান্সার করতে পারছো। তাহলে 34 রাইট অ্যান্সার হচ্ছে এ। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন আমরা কি বলতে, দেখো শি হ্যাজ বিন ইল, ওকে এখন দেখো সিন্স আর হচ্ছে সিন্স, ওকে ফাইন। দেখো এখন দেখো সিন্স, দেখো সিন্সের পরে হচ্ছে সময় আসবে, কি আর বলতো, সময়। আর ফরের পরে কি আর বলতো, ফরের পরে আসবে হচ্ছে সংখ্যাযুক্ত সময়, ওকে সংখ্যাযুক্ত সময়, ওকে সংখ্যাযুক্ত সময়। তাহলে এই যে দেখো, তাহলে সিন্সের পরে হচ্ছে শুধুমাত্র সময় আর ফরের পর সংখ্যাযুক্ত সময়। তাহলে দেখো হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, গত কি শুক্রবার যাবত কি সে কি আসলে আলটিমেটলি অসুস্থ। আর ধরো ফরটা কখন আসতো, ধরো হি হ্যাজ বিন ইল ফর 2 hours বা 2 days বা 2 months, এমন একটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আশা করি তোমরা মনে পারতেছো বা বুঝতেছো। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন যদি দেখো, আমাদের এর পরবর্তী কোশ্চেন কি বলতেছে, দেখো হ্যাড আই নোন অ্যাডভান্স, ওকে দেখো, ওকে হ্যাড আই নোন অ্যাডভান্স, কোনটা দাও, হ্যাড আই নোন অ্যাডভান্স। তাহলে এটা কি বলতো, হ্যাড আই নোন অ্যাডভান্স। এখন দেখো এই যে এইখানে হচ্ছে দেখো হ্যাড হচ্ছে কিসের কাজ করতেছে, হ্যাডটা হচ্ছে ইফ এর কাজও করতেছে, আবার হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেড এর কাজও করতেছে, ওকে এটা বলা হচ্ছে আনরিয়াল কন্ডিশন। তাহলে দেখো হ্যাড প্লাস যদি V3 থাকে, তাহলে এরপরে কি বলতো, এরপরে দেখো উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, তাহলে আই উড হ্যাভ টেকেন এনাফ মানি, ওকে হ্যাড আই নোন অ্যাডভান্স, I would have taken enough money, I would have taken advance, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। সবাই অ্যান্সার করেছে না, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ফাইন, থ্যাংক ইউ, সবাই সঠিক অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, ঠিক আছে। সাবরিন অ্যান্সার করেছো, মেশকাতুল মার্জি অ্যান্সার করেছো, মেশকাত জাহান মিমি অ্যান্সার করেছো, আমেনা আক্তার অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ওকে তারপর কে কি অ্যান্সার করতেছো, মাহফুজ অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, তারপর কে কি অ্যান্সার করতেছো দেখি, ওকে চামেলি অ্যান্সার করেছো, ভেরি গুড, সবার অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে দেখো ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, সিনারি হচ্ছে নিজে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সিনারি কি বলতো ভাইয়া, সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ওকে আনকাউন্টেবল নাউন, ওকে আনকাউন্টেবল নাউন। এখন দেখো আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে আমরা চাইলে এস অথবা ইএস হবে না, এস অথবা ইএস হবে না, ওকে আর্টিকেল হবে না, ওকে আর্টিকেল হবে না। তারপরে দেখো এস অথবা ইএস হবে না, আর্টিকেল হবে না, কোনো নাম্বার হবে না, ওকে নাম্বার হবে না। তাহলে আলটিমেটলি দেখো এই যে আর্টিকেল আছে, এস বা এস আছে, এ আছে, তাহলে এই তিনটা আগে হবে না। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, সিনারি। ওকে দেখো সিনারি ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, শুধুমাত্র সিনারির জন্য যায় না। ওকে এত ফাস্ট অ্যান্সার করি ভাই, আপনি আমার নামটা যে কেন আগে নেন
আগে নেন না, ওকে ফাইন, সরি বোন আমি তাহলে খেয়াল করিনি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সিনারি। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি হচ্ছে, দেখো হি নেভার গোজ আউট, হি নেভার গোজ আউট, কি বলতো, হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ। এখন দেখো এইখানে নেভার আছে, তাহলে নেভার যদি আছে তাহলে এখানে নট আগে আসবে না, নট এরিয়া বাদ, তাহলে এটার এটা হতে পারে, তাহলে কি হবে বলতো, ডাজ হি। ওকে, তাহলে কি হবে বলতো, ডাজ হি, তাহলে ডাজ হি, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এটা আমরা সবাই পারি। দেখো তো এই ট্যাগ কোশ্চেনটা সবাই পারছো কিনা, সবাই একটু অ্যান্সার করো, দেখো তো এই ট্যাগ কোশ্চেনটা সবাই পারছো কিনা, সহজ একটা কোশ্চেন। ওকে, 38 নম্বর কোশ্চেনটা একদম সহজ একটা কোশ্চেনের অ্যান্সার। আশা করি সবাই কোশ্চেনটা অ্যান্সার পারার কথা, সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি তো কার কার এখনো অ্যান্সার করা বাকি, সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, ওকে, দেখতেছি কারা কারা অ্যান্সার করতেছো। ফাইন, তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো, ওকে দেখো তো ওয়াটার বয়েলস, এটা কি হবে বলো তো অ্যান্সার, সবাই করো দেখি। ওয়াটার বয়েলস এটা কি অ্যান্সার হতে পারে দেখি, সবাই একটু অ্যান্সারটা করো। আর ক্লাসটা যারা যারা এখনো শেয়ার দাও নেই, ক্লাসটা কিন্তু শেয়ার দিও ভাইয়া, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার দিও ক্লাসটা, যেন আমরা অনেক শিক্ষার্থীর কাছে ক্লাসটা পৌঁছাতে পারি। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও। ওকে, ওকে সবাই 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 একটু ক্লাসে অ্যাক্টিভ থাকো। আর এই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা প্রায় শেষ করে দিব ক্লাসটা। ঠিক আছে, ওকে, তাহলে দেখো ওয়াটার বয়েলস ড্যাশ, আনলেস যুক্ত বাক্য মনে রাখবা, আনলেস যুক্ত বাক্যে আর আগে নট আসতে হবে। ওকে, আন্টিযুক্ত বাক্যে আমাদের ওকে, আন্টিযুক্ত বাক্যে আমাদের কি বলতো, ভার দিয়ে থাকে শুরুতে। ওকে ফাইন, অলদো যুক্ত বাক্যে আমাদের কি ধরতো, যেখানে একটা অংশে নেগেটিভ থাকে, নট থাকে, রাইট আছে কি ইফ। তাহলে ওকে দেখো ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 39 বি কেন হবে, প্রহলিকা কাব্য আয়শা বলতো 39 বি কেন হবে, 39 বি কেন হবে। ওকে, ওয়াটার বয়েলস আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আনটিল ওয়াটার বয়েলস ইফ ইউ হিট। ওকে ফাইন, তাহলে তোমাদের মনে তো মনে হচ্ছে অলদো হবে, অলদো কেন হবে, বি কেন হবে, আল্লাহ বি কেন দিচ্ছে বারবার। ওকে, ওয়াটার বয়েলস ইফ ইউ, তুমি যদি কি করো, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ভাই, এটা হচ্ছে ইফ কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স, এটা রাইট হচ্ছে সি হবে। ফাইন, আমাদের লাস্ট কোশ্চেন দেখি তো, সব ভালো যায় শেষ ভালো তার, এই কোশ্চেনটা কে পারে, চলো দেখি, সব ভালো যায় শেষ ভালো তার লিখে দিই না, সব ভালো যার, ওকে, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। ফাইন, দেখি এই কোশ্চেনটা কে পারে, লাস্ট কোশ্চেন আমি অ্যান্সার করবো না। কারেক্ট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স হি ডাজ নট স্মোক, নট আই ডিড, এটা কি হবে বলতো, কি অ্যান্সার হতে বলতো, হি ডাজ নট স্মোক, তাহলে কি হবে বলতো। ওকে, ওকে সবাই একটু অ্যান্সার করো দেখি তো, কি অ্যান্সার হতে পারে এখানে, নট আই ডিড, তারা দিতেছে এটা আসলে কি নট আই ডিডি হবে না নট হবে। ওকে, এইখানে তো কোনো কন্ডিশন আমি দেখলাম না, কন্ডিশন আছে ভাই, এইটাই কন্ডিশন। ঠিক আছে, ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, এটা কোনটা দিক থেকে আসছে, সবাই একটু বলো তো দেখি, এটা কোনটা দিক থেকে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট কিরকম, নাবোধক বাক্য, নাবোধক বাক্য আছে। ওকে, নাবোধক বাক্য আছে প্লাস এন্ড আসতে পারে অথবা কমা আসতে পারে, প্লাস। এখন দেখো নিদার, ওকে নিদার, নেভার অথবা নর প্লাস, ওকে নর প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে কোনটা দেখো তো, এরকম নিয়ম আছে। তাহলে নর ডু আই, ওকে নর ডু আই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডুরির ডাস থাকলে ডুরির ডাস দিয়ে করতে হবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা দেখি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষার্থীরা সঠিক অ্যান্সার করেছো। ওকে, প্রহলিকা কাব্য, ওকে মানে আয়শা সঠিক অ্যান্সার করেছো, 40-এর এ। মাহফুজ আহমেদ 40-এর এ, চামেলি বলেছো 40-এর এ, ফাইন থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ আহমেদ 40-এর এ, চামেলি বলেছো 40-এর এ, অরিত্রী আশা বলেছো 40-এর এ, সাবরিনা ঈশা বলেছো 40-এর এ, চামেলি বলেছো 40-এর এ, ফারিয়া রহমান জয়িতা 40-এর এ, আবার লিখেছো থ্যাংক ইউ। রাহিমা নেহার 40-এর এ, আমেনা 40-এর এ, মেশকাতুল মার্জিয়া 40-এর এ, এগ্রিমেন্ট থেকে আসছে হ্যাঁ আশা। চামেলি বলেছো 40-এর এ, প্রলিকা কাব্য, ফারিয়া কাইফ। ওকে, নর ডু আই, হ্যাঁ ঠিক আছে। ওকে, আই হাই হইছে, হ্যাঁ বোন হয়ে গেছে তোমার অ্যান্সার। আফিয়ারটা সঠিক অ্যান্সার হয়েছে। ওকে, মেশকাতুল মার্জিয়া সঠিক অ্যান্সার দিয়েছো, মেশকাত জাহান মিমি অ্যান্সার দিয়েছো, সানজিদা আক্তার দিয়েছো, সুইটিদার, ফারিয়া রহমান জয়িতা, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, ইনশাল্লাহ আগামী দিন আবার দেখা হবে। তোমরা ক্লাসটা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো, তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করি, সবাই ভালো থেকো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।